ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার যে নিয়োগ হতে চলেছে, সেই পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ পার্ট। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সে যদি আমরা ভালো নাম্বার না তুলতে পারি, তাহলে কিন্তু পাস করাটা একটা ভীষণ প্রবলেমের দেখা দেবে। তো সেই কথা চিন্তা করে কিন্তু অলরেডি আমরা প্রথম সেট কমপ্লিট করেছি, আজকে দ্বিতীয় সেট নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের। দেখো, এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সেট তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু একদম প্রিভিয়াস ইয়ারে ঠিক যেরকম ভাবে কোশ্চেন এসেছিল, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা তুমি যদি একটু ফলো করো, ঠিক যেরকম টাইপের প্রশ্ন এসেছিল, আমরা কিন্তু সেই কথা চিন্তা করেই কিন্তু এই সেটগুলো তৈরি করছি। তো আজকে দ্বিতীয় নম্বর সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখি। নাম্বার 1, প্রথম মহিলা সিআইএসএফ অফিসার হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন কে? বলছে দেখো, প্রথম মহিলা সিআইএসএফ অফিসার হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন কে? কি হবে উত্তরটা? রাইট অ্যান্সার হবে গীতা সামতা। গীতা সামতা। নেক্সট, দুদা, কলকাতার মুক্তারাম বাবু লেনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? আগের দিন আমি একটা সেটে কিন্তু একটা এরকম কিন্তু একটা প্রশ্ন রেখেছিলাম, আজকে আবার একটা নিয়ে এসেছি। তাহলে কলকাতার মুক্তারাম বাবু লেনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? শিবরাম চক্রবর্তী লেন। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বলে দিলাম। এইটা এরকম প্রশ্ন কিন্তু আগের বারও এসেছিল। দেখো, 3 নম্বর কি ছিল? নাসার বর্তমান প্রধান কে? দেখো, নাসার বর্তমান প্রধানকে নাসার প্রশাসক, প্রধান প্রশাসক বলা হয়। তো এই মুহূর্তে বর্তমান প্রধান বা বর্তমান প্রশাসক হচ্ছে, প্রধান প্রশাসক হচ্ছে ভারপ্রাপ্ত প্রশাসক, ভারপ্রাপ্ত প্রধান প্রশাসক কে? ভারপ্রাপ্ত, কিন্তু বারবার করে বলছি ভারপ্রাপ্ত প্রধান প্রশাসক হচ্ছে কে নাসার এখন এই মুহূর্তে হচ্ছে শন ডাফি, যাকে নিয়োগ করা হয়েছিল অর্থাৎ জুলাই মাসের 9 তারিখে। ঠিক আছে, 2025 জুলাই মাসের 9 তারিখে কিন্তু তাকে নিয়োগ করা হয়েছিল। নেক্সট হচ্ছে 4 দাগ, ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম হচ্ছে কল্পনা চাওলা। এবার নেক্সট 5 কি আছে দেখো, ভারতের প্রথম চন্দ্র অভিযান কোনটি? কি হবে? কি হবে? চন্দ্রযান 1। এটা কিন্তু এই চন্দ্রযান 1 কিন্তু শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে কিন্তু অক্টোবর মাসের 22 তারিখে কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল, এবং এটা ছিল ইসরোর একটা প্রকল্প। ঠিক আছে, তো যাই হোক, এই ভারতের প্রথম চন্দ্র অভিযান কোনটি? তাহলে যদি প্রশ্ন করা হয় তাহলে কি হবে? চন্দ্রযান 1, এবং তারিখটাও কিন্তু অবশ্যই তোমরা একটু মনে রাখবে, 22 অক্টোবর 2008 সালে কিন্তু এটা উৎক্ষেপণ করা হয়েছিল। কোথা থেকে? শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। নেক্সট 6 দাগ কি আছে? ত্রিশূল ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? তাহলে ত্রিশূল ক্ষেপণাস্ত্র হচ্ছে ভূমি থেকে আকাশ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবার পরীক্ষা আসার মতন, কারণ তোমরা জানোই কেন ক্ষেপণাস্ত্র আগেরবারও ক্ষেপণাস্ত্র থেকে ছিল, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যদি তুমি প্রশ্নটা ফলো করো দেখবা ক্ষেপণাস্ত্র থেকে একটা প্রশ্ন ছিল। তাহলে এবারও কিন্তু ক্ষেপণাস্ত্র থেকে একটা প্রশ্ন থাকবে, তাই আমি একটা একটা করে কিন্তু নিয়ে আসবো তোমাদের কাছে প্রত্যেকটা সেটে। তাহলে ত্রিশূল ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? ভূমি থেকে আকাশ। নেক্সট 7 দাগ, 2024 সালে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছে? দেখো, 2024 সালে ভারতরত্ন পুরস্কার কিন্তু ভারতরত্নের ইতিহাসে কিন্তু এবার রেকর্ড করা হয়েছে, অর্থাৎ 2024 সালে কিন্তু 5 জনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, তার মধ্যে 4 জনই হচ্ছে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছে। কে কে পেয়েছে? কর্পূরী ঠাকুর পেয়েছে মরণোত্তর ভারতরত্ন, তারপরে পিবি নরসিংহ রাও পেয়েছে, ডক্টর এম এস স্বামীনাথন পেয়েছে, আর চৌধুরী চরণ সিং এরা পেয়েছে হচ্ছে মরণোত্তর ভারতরত্ন। আর লালকৃষ্ণ আদবানি, অর্থাৎ 2024 সালে যদি বলে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছে, তাহলে লালকৃষ্ণ আদবানি হচ্ছে রাইট অ্যান্সার। আর বাকি আর মোট 5 জন পেয়েছে, তার মধ্যে 4 জন হচ্ছে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছে। নেক্সট 8 দাগ, ভারতের 37তম টেস্ট অধিনায়ক হিসাবে নিযুক্ত হয়েছেন শুভমান গিল। তাহলে ভারতের 37তম টেস্ট অধিনায়ক হিসেবে নিযুক্ত হলেন কি? শুভমান গিল। নেক্সট হচ্ছে 9 দাগ, জিন মডিফাই করা ধান প্রজাতি তৈরিতে বিশ্বে প্রথম দেশ। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে জিন মডিফাই করা ধান প্রজাতি তৈরিতে বিশ্বে প্রথম দেশ হচ্ছে ভারত। নেক্সট 10 দাগ, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত? 5ই জুন। এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু জিজ্ঞাসা করতে পারে এবছরের থিম কি ছিল? বিট প্লাস্টিক পলিউশন, অর্থাৎ প্লাস্টিক দূষণের অবসান। নেক্সট 11 দাগ কি আছে দেখি, চেনাব নদীর উপর অবস্থিত কোন বাঁধ থেকে পাকিস্তানের জল প্রবাহ বন্ধ করে দিল ভারত? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসার মতন, কারণ তোমরা জানো কিছুদিন আগে যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তার উপরে বেস করেই কিন্তু এই মানে জল প্রবাহ কিন্তু বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ জল বন্ধ করে দিয়েছিল পাকিস্তানের। এবং কি আছে বলছে কোন বাঁধ থেকে? এটা হবে হচ্ছে অ্যান্সার হচ্ছে বাগলিহার বাঁধ থেকে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে এটা দেখে যেও। নেক্সট হচ্ছে 12 দাগ, টেস্ট ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসাবে 13,000 রান পূর্ণ করলো কে? কে
ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট। কি হবে? ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট। নেক্সট 13 দাগ, বাংলাদেশকে পরাজিত করে সাফ আন্ডার 19, ঠিক আছে, অর্থাৎ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ 2025 টাইটেল জিতলো কে? কে জিতলো? ভারত। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন হচ্ছে 14 দাগ, আদিত্য L1 মিশনের প্রধান উদ্দেশ্য কি ছিল? দেখো প্রশ্ন কিন্তু এইভাবেই থাকবে যে আদিত্য L1 মিশনের প্রধান উদ্দেশ্য কি ছিল? সূর্যকে পর্যবেক্ষণ করা। ঠিক আছে, মানে এই সূর্যকে পর্যবেক্ষণ করার জন্যই কিন্তু এই আদিত্য L1 মিশনের উদ্দেশ্য ছিল, মানে পাঠানোর উদ্দেশ্য ছিল। নেক্সট হচ্ছে 15 দাগ, সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। অবশ্যই ভারতের কোন প্লেয়ারের কথা জিজ্ঞাসা করেছে, আমি এর জন্য উত্তরটা লিখেছি, ভারতের পীযূষ চাওলা। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এটা পোস্ট করে কিন্তু ফার্স্ট এই খবরটা দেয় যে তিনি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। নেক্সট 16 দাগ, আইপিএলে 300টি ছক্কা মারা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হলেন কে? রোহিত শর্মা। নেক্সট 17 দাগ, 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। কে পেয়েছেন? অভিনেতা মিঠুন চক্রবর্তী। নেক্সট 18 দাগ, টাটা আইপিএল 2025 ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতন। নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এবং এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায়? আহমেদাবাদ। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 দাগ, সম্প্রতি কে মিস ওয়ার্ল্ড 2025 খেতাব জিতেছে? উপেল সুচেতা চুয়াংশ্রী। কোথাকার উনি? থাইল্যান্ড। তাহলে সম্প্রতি কে মিস ওয়ার্ল্ড 2025 খেতাব জিতেছে? উপেল সুচেতা চুয়াংশ্রী, থাইল্যান্ডের। এবং এই 2025 মিস ওয়ার্ল্ড কিন্তু এবার 72তম, ঠিক আছে, এবং এটা ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট 20 আজকের সেটের শেষ প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? শক্তিকান্ত দাস। আচ্ছা, এই শক্তিকান্ত দাস আগে কে ছিলেন? আরবিআই এর গভর্নর ছিলেন। আরবিআই এর কিন্তু গভর্নরও ছিলেন কিন্তু এই শক্তিকান্ত দাস। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো, লাইক করো, এবং আমাদের যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো। আমি তোমাদের এই পরীক্ষার আগে কিন্তু স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সেটগুলো কিন্তু নিয়ে আসবো।